আপু, এই যে কর্মজীবী নারীর ব্যক্তিগত কর্মক্ষেত্র এবং সামাজিক প্রত্যাশার মাঝে ভারসাম্য করতে গিয়ে কিন্তু অনেক অদেখা যে আমরা বলছি যে মানসিক সংগ্রামের মুখোমুখি যে হচ্ছে, কোনটা বেশি গুরুত্বপূর্ণ বলে এখানে আপনার কাছে মনে হয় যে কোন মানসিক সংগ্রামের মধ্যে দিয়ে তাকে সব থেকে বেশি যেতে হয়? আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় যে মানসিক সংগ্রাম সেটা হচ্ছে সমাজ আমাকে কিভাবে দেখবে, এক্স্যাক্টলি, আমাকে কিভাবে নিবে, কিংবা আমরা নিজেকেও অনেক বেশি নিজের প্রতি ক্রুয়েল হয়ে যাই। হ্যাঁ, অনেক জাজমেন্টের ফিল্ডে দিয়ে আমরা নিজেদেরকে দেখি আমরা কেন এত পারফেক্ট হতে চাই। এই যে পারফেক্ট হতে চাওয়ার প্রবণতা যেটা আমি বলছিলাম, এটা আমাদেরকে, আমার কাছে মনে হয়, অনেক বেশি মানসিক চাপ ক্রিয়েট করে। কারণ হচ্ছে আমাদের আসলে পারফেক্ট হওয়ার তো দরকার নাই, আমাদের দরকার হচ্ছে একটা ব্যালেন্স ওয়ার্ক লাইফ অ্যান্ড ফ্যামিলি লাইফ। কিন্তু আমরা পারফেক্ট হতে গিয়ে নিজেকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ দিচ্ছি এবং আমরা এক্সট্রা বার্ডেন নিজের কাঁধে নিচ্ছি এবং আমরা ওভার থিঙ্ক করছি যে আমার সন্তানের কিছু একটা হলো আমি নিজেকে দায়ী করছি, আমার ফ্যামিলিতে কোনো কিছু একটা ঠিকঠাক মতো হলো না আমি নিজেকে দায়ী করছি, কিংবা আরেকজনের সাথে নিজেকে কম্পেয়ার করছি। তো এইটা বাদ দিয়ে আমি আমার জায়গায় আমার রোলটা কি হতে পারে সেটা আমি ঠিকমতো করছি কিনা কিংবা করার চেষ্টা করছি কিনা, এটা যদি আমরা করি অনেক বেশি সেটা হেল্প হবে। আর মানসিক চাপের জন্য আমার মনে হয় সমাজ পরিবারের একটা বড় ভূমিকা আছে। কারণ প্রতি মুহূর্তে একটা নারীকে আসলে তারা টন্ট করতে থাকে, চ্যালেঞ্জ দিতে থাকে। কর্মজীবী নারী হলে ওই যে বেগম রোকেয়ার একটা কথার মতো অনেকটা আমার কাছে মনে হয় যে অশিক্ষিত নারীর মানে 7 খুনও মাফ অনেক ক্ষেত্রে, কিন্তু শিক্ষিত একটা নারীর সকল সমস্যা আমরা খুব যেমন কি বলি অতসী কাছ দিয়ে দেখি, বেগম রোকেয়া বলেছেন, ঠিক একইভাবে একজন হোম মেকারকেও আমরা যতটা আসলে সহানুভূতির চোখে দেখি একজন কর্মজীবী নারীর ক্ষেত্রে আমরা তা না, আমরা তার ক্ষেত্রে খুবই রাফ এবং খুবই কঠিন, এবং সারাক্ষণ তার নিজেকে প্রমাণ করতে করতে হয়, এভাবেই চলতে হয়। মানে একটা নারী যদি সে ঘরে থাকে সার্বক্ষণিক, তাহলে তার সন্তান যদি কোনো কারণে খেলতে গিয়ে পড়ে মাথায় ব্যথাও পায়, সেক্ষেত্রে সমাজ বা পরিবার এটাকে স্বাভাবিকভাবে নেয়। কিন্তু একজন কর্মজীবী নারী বাসায় না থাকাকালীন তার সন্তানের যদি এই সমস্যাটা হয়, সবাই এটার জন্য দোষারোপ করে যে মা বাসায় ছিল না বলে এই জিনিসটা হয়েছে। সো মানে একই দুর্ঘটনা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ঘটতে পারে, কিন্তু কর্মজীবী নারীর ক্ষেত্রে সেটাকে আসলে সহজভাবে দেখা হয় না, যার কারণে সে নিজেও অপরাধ বোধে ভোগে।